জাতীয় সংসদের অর্থমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতাকেও আমরা ধন্যবাদ জানিয়েছি, কারণ বিরোধী দলীয় নেতার দাবির প্রেক্ষিতেই অর্থমন্ত্রী এই ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পরিচালনা পরিষদ গঠন করা হয়নি, পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়নি। সেই কারণে বাধ্য হয়ে আমরা নতুন কর্মসূচি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি। সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রাহকদের মাঝে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদ গঠন, প্রকৃত মালিকদের নিকট তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক, আমানতকারী, প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সুবর্ণোদ্যমী নাগরিকবৃন্দ জানাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শুধুমাত্র একটি ব্যাংক নয়। আপনারা জানেন এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক, সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক। এটি কোটি কোটি গ্রাহকের আস্থা, দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান, জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের রিমিটেন্স প্রবাহ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন, সাধারণ মানুষের সঞ্চয়ের একটি বড় অংশ এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রিমিটেন্স আহরণের ক্ষেত্রে প্রায় 30% রিমিটেন্স আহরণ করে থাকে, এটা আমাদের সকলেরই জানা আছে। ইসলামী ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের 80,000 ব্যবসায়ী যারা আছে তাদের অর্থায়ন করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ আরএমজি পোশাক শিল্প কারখানায় সবচেয়ে বেশি বিনিয়োগ করে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বিগত 24শে মে 2026 থেকে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ইসলামী ব্যাংক পিএলসিতে সুশাসন, স্থিতিশীলতা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা সহ অবিলম্বে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকে একটি পরিচালনা পরিষদ গঠন, প্রকৃত মালিকদের নিকট তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া, বাংলাদেশ ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধার, লুটপাটকারী যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে, অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে, সংবাদ সম্মেলন করেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করেছে। এছাড়া গত 17 জুন 2026 গভর্নর মহোদয়ের নিয়োগকৃত ডেপুটি গভর্নর জনাব কবির আহমদ ও পরিচালক ডক্টর ইসমাইল হোসেন সহ বাংলাদেশ ব্যাংকের 3 সদস্য বিশিষ্ট কমিটির সাথে বসে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করেছি। সেই দাবিগুলো তাদের সামনে আমরা উপস্থাপন করেছি। সেখানে আমরা ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছি। যত দ্রুত সম্ভব সৎ, যোগ্য, দক্ষ ইসলামী ব্যাংক পরিচালনার উপযোগী একটি পরিচালনা পরিষদ গঠন এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানকে পুনর্বহালের মাধ্যমে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা ও স্বাভাবিক লেনদেনের পরিবেশ তৈরি করার দাবি জানিয়েছি। অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ ব্যাংক এতদিনে শুধুমাত্র আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিস্টের একজন দোসর ব্যাংক লুটেরাম এস আলমের সহযোগী জনাব খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করেছে এবং পাশাপাশি আমরা দেখেছি জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 যে কধারা, সেই কধারা বাতিলের একটি ঘোষণা দিয়েছে। যদিও সেটি এখনো বিল আকারে উত্থাপন হয়নি, তবু আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছি। অর্থমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 কধারা বাতিল করা হবে, আমরা আশা করছি অবিলম্বে বিল আকারে ব্যাংক রেজুলেশন সংশোধন করে এটি কার্যকর করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে তিনি আমাদের দাবির প্রেক্ষিতে এস আলমের দোসর একজন ব্যক্তিকে
চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করেছেন এবং পাশাপাশি জাতীয় সংসদের অর্থমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতাকেও আমরা ধন্যবাদ জানিয়েছি, কারণ বিরোধী দলীয় নেতার দাবির প্রেক্ষিতেই অর্থমন্ত্রী এই ঘোষণা দিয়েছে। ব্যাংকের তারল্য সংকট মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থায়ন করা হয়েছে, ফলে গ্রাহকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।